বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ভিডিও হচ্ছে মহান আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে ৪১ থেকে ৫০টি নামের অর্থ এবং ফজিলত সম্পর্কে। ৪১ বাংলা উচ্চারণ আল হাসিবু। বাংলা অর্থ সকলের পর্যাপ্ততা দানকারী। ফজিলত যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীত হবে সে বৃহস্পতিবার থেকে শুরু করে ৮ দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় ৭০ বার করে হাসবিয়াল্লাহুল হাসিবু পাঠ করবে, সে ইনশাআল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। ৪২ বাংলা উচ্চারণ আল জালিলু। বাংলা অর্থ মহিমান্বিত। ফজিলত যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, সালেহ, নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ৪৩ বাংলা উচ্চারণ আল কারিমু। বাংলা অর্থ মহান দাতা। ফজিলত যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, সালেহ, নেককার লোকেদের মধ্যে সম্মান দান করবেন। ৪৪ বাংলা উচ্চারণ আল রকিবু অর্থাৎ আল রকিব। বাংলা অর্থ মহান অভিভাবক। ফজিলত যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মাল সম্পদের ওপর ৭ বারই নাম পড়ে ফুঁ দেবে এবং রোজ এরূপ করবে আর ইয়া রাকিবু ওয়াজিফা করে নেবে, সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। ৪৫ বাংলা উচ্চারণ আল মুজিবু। বাংলা অর্থ দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী। ফজিলত যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে, ইনশাআল্লাহ তাঁর দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। ৪৬ বাংলা উচ্চারণ আল ওয়াসিগু। বাংলা অর্থ প্রশস্ততার অধিকারী। ফজিলত যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিগু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। ৪৭ বাংলা উচ্চারণ আল হাকিমু। বাংলা অর্থ মহা হেকমতের মালিক। ফজিলত যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবেন, আল্লাহ পাক তার নিকট ইলম ও হেকমতের দরজা খুলে দেবেন। যে ব্যক্তির কোনো কাজ পুরো হতে চায় না, সে যদি এ নাম নিয়মিতভাবে পড়তে থাকে তাহলে তার সেই কাজ ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। ৪৮ বাংলা উচ্চারণ আল ওয়াদুদু। বাংলা অর্থ বড় স্নেহশীল। ফজিলত যে ব্যক্তি ১০০০ বার ইয়া ওয়াদুদু পাঠ করে খাদ্যদ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে, তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। ৪৯ বাংলা উচ্চারণ আল মজিদু। আল মজিদ। বাংলা অর্থ মহাগৌরবমণ্ডিত। ফজিলত যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করে পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ এতে করে সে আরোগ্য লাভ করবে। ৫১ বাংলা উচ্চারণ আল বাইসু অর্থাৎ মৃতকে জীবন দানকারী। ফজিলত যে ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে ১০১ বার ইয়া বাইসু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে।